পাচ্ছেন আমরা হোটেল সিলভার ওয়াক বাস্তা। এটা হচ্ছে মান্ডির একটা হোটেল যেখানে আমরা আজকে স্টে করব। দেখছেন এখন রোডের সামনে ফাটাফাটি হোটেল, হোটেল সিলভার ওয়াক বাস্তা, রুম, রেস্টুরেন্ট, ফাস্ট ফুড সব কিছু অ্যাভেলেবেল আছে। এইখানে আমরা থাকছি আজকে। কোথাও না কিছু বলো। দুর্দান্ত, মানে হোটেলটা দেখেই তো দারুণ ফিলিংস আসছে। আশেপাশের পরিবেশও খুব ভালো, দেখা যাচ্ছে আমি এনজয় করি। মর্নিং ফ্রেন্ড, আমরা আজকে এই দাদার হোটেলে ছিলাম, মানে मंडी ऑन द वे আছে, ठीक है। होटल का नाम है होटल सिल्वर वाक बस्ता। बहुत अच्छा सर्विस है, बहुत खाना पीना भी अच्छा है, और जो बिहेवियर बोलता है जो मालिक का होना चाहिए होटल का, एकदम बहुत अच्छा है। आप लोग कभी मंडी में आए या कासोल में आना है, मंडी के रुकना है, तो ये भैया का होटल में ज़रूर रुकना। बहुत अच्छा बिहेवियर है, बहुत अच्छा सर्विस है। मेरा एकदम क्या बोले सेटिस्फेक्शन अच्छा था। तो आप लोग भी आइए बढ़िया से। और इसका फ़ोन नंबर जो है, आपका कोई कार्ड एक बार दीजिए, हम फोटो में दे देता हूँ। ये है सिल्वर ऑफ बस्ता। फ़ोन नंबर है, आपको बोल देता हूँ, 9816660060। और एक नंबर है 8894282868। होटल का नाम है सिल्वर वॉक सिल्वर ऑक वास्ता। तो बहुत अच्छा बिहेवियर है, आप लोग आइए। और इसका व्यूज़ देखिए होटल का। ये है रेस्टोरेंट, नीचे में होटल है, बाहर साइड रिवर साइड है। गाइस দেখতেই পাচ্ছেন সামনে ধস নেমেছে, সামনে জেসিবি সব গাড়ি দাঁড়িয়ে আছে। এরা সব সময় অ্যালার্ট থাকে পাহাড়ি এলাকায়। এখন কতক্ষণ ঘন্টা একটু লাগবে। বলো বলো, এটা ভিডিও করো। এরকম ধস নেমেছে এলাকা, মানে যে এলাকায় গাড়ি চালায়, এরা যদি আমাদের জিটি রোডে গাড়ি পারবে না, এদের জ্যাম রাস্তা হবে। হ্যাঁ, হুটহাট করে ঠুকে দিতে হবে। আমরা এখানে চালাতে পারবো, আমরা তো মানে আমাদের এখানকার গাড়ি দেখাতেই পারবো না, মনে হয় খাদে পড়ে যাচ্ছি। কথাই বললো ধস নামাটাও, মানে ছোট থেকে পড়েই এসেছি, শুনেই এসেছি যে পাহাড়ি এলাকায় রাস্তায় ধস নামে। ফার্স্ট টাইম দেখলাম। চাকা ধসে গেল, আমাদের পিছনেই ছিল, জাস্ট এই পিছনে এই গাড়িটা, চাকাটা ধসে গাড়ি নেমে গেছে। এবারে না, আগের বার পড়ে যাচ্ছে, আর আমরা জাস্ট পেরিয়ে এসেছি ওখান থেকে। সঙ্গে সঙ্গে মিলিটারিরা সাপোর্ট দিয়েছে ওই গাড়িটা বাঁচানো। অরুণাচলে তো তোমার মোড়ে মোড়ে মিলিটারি, মানে এটা তো বর্ডার এলাকা। বন্ধুরা, আমরা এখন ধর্মশালা যাচ্ছি বৈষ্ণব টেম্পলের উদ্দেশ্যে। তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো।
আমরা ধর্মশালা যাওয়ার পথে রাস্তায় কিছু ভিউ পয়েন্টগুলো পাচ্ছি। তার মধ্যে প্রথম যেটা আমাদের কাছে এলো মানে শিব মন্দির। তো সেটা কীরকম কী বৈদ্যনাথ ধাম, সেটা কীরকম কী ভেতরে গেলে দেখতে পাবো, আপনাদেরও দেখাতে পারলে যদি অ্যালাউ থাকে চেষ্টা করবো আপনাদেরও দেখাতে। তো চলুন দেখাই আপনাদেরকে শিব মন্দির বৈদ্যনাথ। শিব মন্দিরের ভেতর ঢুকছি, আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে শিব মন্দির বৈদ্যনাথ। খুব সুন্দর ভিউস, তাই না কুশল দা? দারুণ দারুণ দারুণ, মানে এরকম ভিউস আসতেই থাকে বলো। একদম এখানে এতো সময় দিতে হবে বলো সব কিছুর জন্য। মানে পাহাড়ের প্রতিটা পদেই সৌন্দর্য ঝরে পড়ছে, এক এক জায়গায় এক এক রকম। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে শিব মন্দির বৈদ্যনাথ। তো পাহাড়ে করে লুকিয়ে থাকে, খুঁজে নিতে হবে, কি বলো? একদম মানে চারি মুহূর্তে মানে পাহাড়ের প্রতিটা খাঁজেই সৌন্দর্য লুকিয়ে থাকে, এক এক জায়গায় এক এক রকম পয়েন্ট। ভিউটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওই শিব ঠাকুর শিব মন্দিরে ঠিক পাশেই ঘাটটা, শিক্ষী গঙ্গা ঘাট। দেখুন নিচে দিয়ে ঝর্ণা বয়ে চলেছে, মানে অপরূপ সৌন্দর্য যাকে বলে, মানে খালি চোখে না দেখলে বুঝতে পারবেন না কি জিনিস। কি কুশালদা? একদম হ্যাঁ, দারুণ দারুণ দারুণ। পাহাড়গুলো এলোমেলোভাবে ছড়িয়ে রয়েছে, পাহাড়ের গায়ে কি সুন্দর সুন্দর গাছপালা আর ছোট্ট ছোট্ট ঘর কি সুন্দর রয়েছে, তার নিচে দিয়ে বয়ে চলেছে এই ঝর্ণা নদী, যার নাম কি শিক্ষী গঙ্গা ঘাট। হ্যাঁ,
বন্ধুরা, এতক্ষণ আপনারা বৈদ্যনাথ টেম্পলের দৃশ্য দেখলেন। এবার পরবর্তী ধর্মশালার বাকি অংশ পরবর্তী পর্বে দেখাবো। তো আজ এই পর্যন্তই। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ, সবাই খুব ভালো থাকবেন।